কি বললে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে বাবা? আবার আবার বল, আমি কি ওখানে বুঝতে পারিনি। একটু বল, আবার বল কি যে বুঝতে পারিনি। নেট যাচ্ছে আর আসছে। নেটের অবস্থা এরকম খারাপ হয়ে গেছে, তা কি করি বলবো? এই পলক এইখানে নেটের অবস্থাটা আগে কত সুন্দর চলতো, আর এই নেটের সার্ভার নিয়ে এই পলক যা করেছে, তারপর থেকে আর নেট ভালো পাচ্ছে না। তো বল এখানে বাপ, বল কথা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এখন ক্লিয়ার হচ্ছে, এখন এখানে নেটওয়ার্ক এইছে, বুঝতে পারছে। বল বাপ, বল। ওয়াল্লাহ, তুই কি শোনালি বাপ? আমার হয়েছে ডাকে, তুই কি শোনালি ডাকে? হ্যাঁ, কবির ধরা পড়েছে? কোন কবি? হ্যাঁ, আমার ভাইপো ধরা পড়েছে। ওই সারিয়ার কবির ওরফে মুরগি কবি সবাই বলে। আসলে কিন্তু এইভাবে তার বলা উচিত না, তারপরেও মানুষদের কেন বলে আমরা এখানে নিজেরাই বুঝতে পারিনি। কেন আমার ভাইপো কেন তো ওখানে পুরা ধরে নিয়ে যাবো? ও কি অপরাধ করেছে? কেন ধরে নিয়ে যাবো কদিন? হ্যাঁ, এটা কি কাজের কাজ? মানবিক কোনো কিছু তো দেশে থাকবে না। হ্যাঁ, মানবতা কোনে গেছে? আমরা বুঝতে পারছি না তো। এইরকম ভালো ছেলেপিলেগুলো সব নিয়ে যাচ্ছে। দাঁড়া বাপ, আমি একটু ওর সাথে কথা বলে নিই। আর ওর বলেছি আমি, তুই এইসবে জড়াইস নে বাপ। আমরা মাঠে খেটে খুটে খাওয়া মানুষ, আমরা এইসব আমাদের দিয়ে হবে না। ও আমার কথা রাখবে, ও আমার কথা শুনলো না, ও আমার কথা শোনে না, বুঝছো? ওর বাপেরও আমি বলিলাম, ছেলে সামাল দাও। হ্যাঁ, এই ছেলের ঘরে বিন্দি রাখো। এই ছেলে ঘরের বাইরে চলে গেছে, শুধু বাইরে না, বহু দূর চলে গেছে। এই ছেলের তুমি কন্ট্রোল করো। ওর বাপ বলে, ভাই আমার কথা শোনে না। বল খোকা। হ্যাঁ, বাপের কথা যে সন্তান শোনে না, সেই শালা সে তো কুলাঙ্গার হয়ে গেছে রে। কথা শোনে না, বাপের কথা শোনে না। হ্যাঁ, দাঁড়া, আমি একটু ওর সাথে একটু কথা বলে নাকি। হ্যালো খোকা, তুমি কনে? হ্যাঁ, ঠিক করে বলো, কথা বলতে ভালোভাবে বুঝতে পারছি না। বলো, নেটওয়ার্কের গান মেরে থুই দিয়েছে, এই জন্য কোনো কথা বুঝতে পারছি না। হ্যাঁ, আর তুমি এখানে তাদের তেল মারতে। হ্যাঁ, বলো এখন শোনা যাচ্ছে, বলো। এই সুমন্দির ছেলে এখন তো পুলিশে ধরিয়ে নিতে হবে কেন? হ্যাঁ, তোর যে এত করে বললাম তুই এইসবে জড়াইস নে, আমাদের দিয়ে হবে না। আমরা মাঠে খেটে খাওয়া মানুষ, আমরা এইসব রাজনীতি বুঝি নে। কেন কি করলি? এখন তোর ওই আপা কনে গেছে যে পলিয়ে চলিয়ে গেছে, আর এখন তোর অবস্থা ওরা করবে না, এটা কি? হ্যাঁ,
তুই আমাদের কথা শুনিস নে, সেই না শোনার প্রতিফলন এখন পাবি। হ্যাঁ, তুই আমাদের কথা শুনিস না কেন? এই সুমন্দি, তোর জ্বালাতনে তো আর আমরা ঘরেও শুতে পারবো না। এই সুমন্দি, তুই আমাদের কথা শুনিস না কেন? আমার ভাইদেরকে তুই জ্বালাবি? হ্যাঁ, আমার ভাইদের সারাটা জীবন তুই ছোটকালেও শয়তান ছিলি, বড় হয়ে মনে করলাম ভালো হয়ে যাবি। ওই সময় শালা তোর মুখে লবণ দিয়ে তোর মেরে ফেলা উচিত ছিল। সুমন্দি, তোর জ্বালায় তো আমরা গ্রামেও টিকতে পারবো না সুমন্দি। হ্যাঁ, দে ওইখানে পুলিশের কাজ দে, আমি একটু কথা বলি। হ্যালো স্যার, এই সুমন্দি ছোটকালেও শয়তান ছিল। এই সুমন্দির এত করে আমরা ওখানে বুঝতাম, এত করে বলতাম যে এইসব জিনিসে যাইস নেই, আমাদের দিয়ে রাজনীতি হবে না। আর এই সুমন্দি আমাদের কথা শোনে না। এই সুমন্দির আপনারা শাসন করবেন, ভালো হয়ে যায়, যাতে এমনভাবে শাসন করবেন যাতে এই রাজনীতির নাম ভুলে যায় সুমন্দি। এই শালার জন্যে আমাদের এই এখন ভোগান্তি। ওর চামড়া তুলে দেবেন, গরম ডিম দেবেন, গরম ছোট ডিম দিলে হবে না, বড় উটির ডিম 10 কেজি ওজনের ডিম লাগাবেন সুমন্দি। কেন এরকম বড় কুলাঙ্গার হয়েছে সুমন্দি?